মালিক গো, আমরা জানি তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি ছাড়া মাফ কেউ করতে পারবে না। ওই কবরে যারা শুয়ে আছেন আল্লাহ, আমাদের প্রত্যেকের জনম দুঃখিনী মা, দরদের আব্বার কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, কবর থেকে আমাদের মা বাবা আমাদের দিকে তাকায়া একটু দোয়া হাদিয়া চাই, ভিক্ষা চাই, আমাদের দিকে তাকায়া তাকায়া চিৎকার দেয়, আমরা শুনতে পারি না। কবর থেকে ডাক দিয়া বলে, ও ছেলে রে, ও মেরে, দুনিয়ায় ফেলে আসা কোনো মান সম্মান, টাকা পয়সা সম্পদের ভাগ চাই না, তোর জনম দুঃখিনী মা, দরদের আব্বা অন্ধকার কবরে বড় অসহায়, দুফোঁটা চোখের পানি ভিক্ষা দে। মাকে পেটের মধ্যে থাকিয়া কত লাথি দিয়েছি, গোতা দিয়েছি, আঘাত দিয়েছি, প্রসব যন্ত্রণায় মা ছটফট করেছে। জরায়ুর পর্দাগুলো যখন আমাদের পায়ের আঘাতে মাথার আঘাতে ফেটে গিয়েছে, 7-7টি পর্দা যখন ফেটে যায়, মা ব্যথা সহ্য করতে পারে না, চিৎকার দিয়া বলে, ও চাচি, আমি বুঝি আর বাঁচব না। আল্লাহ, ওই মায়ের দুধ তোমার হুকুমে তাজা রক্তগুলো দুধ হয়ে গিয়েছে আল্লাহ। 2.5 বছর পর্যন্ত কমপক্ষে 26 মণ দুধ পান করেছি গো আল্লাহ। 1 ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। ওই কবরের খবর আমরা জানি না, কবরে তাদের আযাব দিও না আল্লাহ। হাফিজি মাদ্রাসার ময়দানে বসিয়া তোমার কাছে দুখানা হাত পেতে ধরলাম। এই মাদ্রাসার জন্য যারা জায়গা দিয়েছেন আল্লাহ, মালিক গো, মসজিদের জন্য যারা জায়গা দিয়েছেন আজ দুনিয়ার জমিনে নাই আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিও। সম্ভবত নিয়ামল অথবা আরো কতজন তোমার বান্দা আছেন আল্লাহ, সবাইকে কবুল ফরমায়। আজকের এই মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, আলোচক বৃন্দ সহ সকল বিশেষ অতিথি, আমন্ত্রিত মেহমান সহ আমার বাবাজান, ভাইজান, মা বোনদেরকে তুমি কবুল ফরমাও। যারা অসুস্থ আছেন আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করে দাও। যারা যা জরুরত আছে পুরা করে দাও। আয় আল্লাহ, আমার অত্যন্ত মহব্বতী ছোট ভাই আল্লাহ শাহরিয়ার রাব্বি সহ আল্লাহ তার সহযোদ্ধারা আল্লাহ, তার সাথে যারা এখানে এসেছেন মাওলা, আমার সব ভাইদেরকে, সাংবাদিকদেরকে, নেতৃবৃন্দ যারা আছেন, বিভিন্ন মহলের শিক্ষক মণ্ডলী যারা আছেন আল্লাহ, সকল এলাকার সকল মুসলমান আল্লাহ, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, মিডিয়ার ভাই যারা আছেন আল্লাহ কবুল ফরমাও। মালিক গো, খাস করে আল্লাহ গতকালকে উগ্রবাদীদের হামলায় আল্লাহ বাংলার এক নব শারদুল যুবক সাইফুল ইসলাম আলিফ ভাই শাহাদাতের পেয়ালা পান করে বিদায় হয়ে চলে গেছে। ও আল্লাহ, লক্ষ লক্ষ জনতা তারা জানাজায় শরীক হয়ে গিয়েছে। আল্লাহ, আমার এই ভাইটিকে তুমি শহীদের আলা মাকাম নসিব করে দাও।
আল্লাহ এই শোক সইবার তৌফিক তার পরিবার সহ মুসলমানদের দাও আল্লাহ, বেঈমানদের হেদায়েত দাও, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মৌতের সময় আমাদের চোখের সামনে তুমি জান্নাত খানা হাজির করে দিও। তোমার রাসূলের চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের জবানে তাওহীদ কালেমা নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দারা, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, দীর্ঘ সময় আলোচনা করে আমি সময় নষ্ট করব না। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা 124 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ চাহে তো সংক্ষিপ্ত ভাবে তাফসীর করে নেমে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ أَحَدِ الظَّالِمِينَ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার ওই সময়ের কথা স্মরণ করুন, আমি আমার এক প্রিয় বান্দা ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম। আমি আল্লাহ যতগুলো পরীক্ষা তাকে করেছি, সকল পরীক্ষায় সে কৃতিত্বের সাথে সুনামের সাথে আমি রবের কাছে সে সফল হয়েছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও ইব্রাহিম, আমি তোমাকে জাতির নেতা হিসেবে কবুল করে নিয়েছি, সিলেক্ট করে নিয়েছি, মানুষের কাছে তোমাকে ইমাম হিসেবে পছন্দ করে নিয়েছি। আমি আল্লাহ তোমাকে সমস্ত মানুষের নেতৃত্ব দান করেছি, সমস্ত মানুষের নেতা তোমাকে আমি সিলেক্ট করে নিয়েছি, বানিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ শুধু কি আমি নাকি আমার বংশের মধ্য থেকে যারা আসবেন তাদেরকেও আপনি নেতা বানাবেন কিনা? আল্লাহ আপনার কাছে দোয়া করি, আমাকে তো বানিয়েছেন নেতা, আমার বংশের মধ্য থেকে পরবর্তীতে যারা আসবেন তাদেরকেও আপনি নেতা বানিয়ে নিয়েন। আল্লাহ পাক বলেন, লা ইয়ানালু আহাদিজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম শোনো, আমি আল্লাহ তোমাকে নেতা বানিয়ে নিয়েছি, আর তোমার সাথের যদি তোমার বংশের যদি কেউ তোমার এই মতো যদি কেউ হতে পারে, যদি জুলুমকারী না হয়, জালেম যদি না হয়, অত্যাচারকারী যদি না হয়, মানুষের হক নষ্টকারী যদি না হয়, মূর্তি পূজারী যদি না হয়, দেবতার পূজারী যদি না হয়, গাছের পূজারী যদি না হয়, মাছের পূজারী যদি না হয়, মানুষের পূজারী যদি না হয়, যদি আমি আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত না করেন, আমি অবশ্যই আল্লাহ তাকে নেতৃত্ব দান করব, তাদেরকে নেতৃত্ব দান করব। কিন্তু যদি কোনো কওম, যদি কোনো জাতি, যদি কোনো বংশের মানুষেরা তারা যদি কেউ মূর্তি পূজারী হয়,
জালেম হয়, অত্যাচারী হয়, হক নষ্টকারী হয়, তাদেরকে কিন্তু আমি আল্লাহ কবুল করব না, আর তাদেরকে কিন্তু নেতৃত্ব দেব না। বলি নাউজুবিল্লাহ। সূরাতুল বাকারা 124 নম্বর আয়াতে সরল বার্তা বললাম। আল্লাহ তাআলা যদি চান সংক্ষিপ্ত ভাবে এর তাফসীর হবে, শুনবেন কি শুনবেন না? রাগ করতেছেন আমার উপর? তাফসীর চলবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আয়াতের মধ্যে করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় যদি আমরা দিতে যাই অনেক সময় লেগে যাবে। আর আল্লাহ পাক এখানে বলেন, ইব্রাহিমকে আমি পরীক্ষা করেছি, আর প্রতিটি পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন, সফল হয়েছেন। বলি সুবহানাল্লাহ। কতগুলো পরীক্ষায় তিনি পরীক্ষিত হয়েছেন। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ পাক তাকে 10টি মতান্তরে, 15টি মতান্তরে, 20টি মতান্তরে, 25টি মতান্তরে, 30টি বা তার চাইতে বেশি পরীক্ষা আল্লাহ তাকে করেছেন। আর প্রত্যেকটি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সফল হয়েছেন। বলি সুবহানাল্লাহ। এখানে যে মহামানবের কথা আলোচনা হচ্ছে, যে ব্যক্তির বিষয়ে আলোচনা হচ্ছে, যে পয়গম্বরের বিষয়ে আলোচনা হচ্ছেন, তার নাম হলো ইব্রাহিম। আর ইব্রাহিমের আরো বেশ কয়েকটি পরিচয় আছে, 5টি মতান্তরে, 10টি মতান্তরে, 15টি। আমি বেশি পরিচয় আপনাদের কাছে দিতে পারবো না। যে মহামানবের ব্যাপারে আল্লাহ পাক আলোচনা করছেন, ওই মহামানবের 5টা পরিচয় আপনাদের সম্মুখে দিব। কোরআন থেকে একটু শুনবেন কি শুনবেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পরিচয় হলো মান হুয়া ইব্রাহিম। ইব্রাহিমের পরিচয় কি? 1 নাম্বার পরিচয় হলো ওয়া হুয়া আবুল আম্বিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন সমস্ত পয়গম্বর, সমস্ত নবীদের পিতা। বলুন সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরদের তিনি পিতা, নবীদের তিনি পিতা। বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, আমাদের পিতাকে? আমাদের সকলের পিতা হলেন আদম আলাইহিস সালাম। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন সমস্ত নবীদের পিতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিচয় হলো ওয়া হুয়া আবুল বাশার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন সমস্ত মানুষের আদি পিতা। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন সমস্ত নবীদের পিতা। বলুন সুবহানাল্লাহ। তাফসীরের তারিখের কিতাবের মধ্যে পাওয়া যায় আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত, আদম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন, মাত্র 10 থেকে 12টা পয়গম্বর ছাড়া সমস্ত পয়গম্বরের গোড়া গিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঠেকে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু আপনাদেরকে সহজ করে দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা ছেলে। কয়টা? একটা ছেলের নাম হলো ইসহাক, জোরে বলুন ঠিক কিনা? আর একটা ছেলের নাম হলো ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা বিবি ছিলেন। প্রথম বিবির নাম সারা, সারার গর্ভে ইসহাকের জন্ম। দ্বিতীয় বিবির নাম হলো হাজেরা, হাজেরার গর্ভে ইসমাইলের জন্ম। ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের বংশ থেকে ইয়াকুব, ইয়াকুবের বংশের একটা ছেলের নাম হলো ইসরাইল। এই বংশের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন। এই ইসরাইলের নাম অনুসারে হযরত ইসহাক থেকে শুরু করে যত পয়গম্বর, 1,24,000 পয়গম্বরের মধ্য থেকে প্রায় 1,23,975টির বেশি পয়গম্বর হযরত ইসহাক থেকে শুরু করে একদম ঈসা পয়গম্বর পর্যন্ত লাভ করেছে। বলে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের দ্বিতীয় পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় পুত্র
এই বংশ থেকে কোনো নবী নাই 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 নাই। সর্বশেষে আখেরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ডালপালা থেকে শুরু করে ইসা পর্যন্ত যত পয়গম্বর এসেছেন সমস্ত পয়গম্বরের গোড়াগে ইব্রাহিমে ঠেকেছে। জোরে বলুন ঠিক কিনা? ওদিকে ইব্রাহিমের আরেক ছেলে ইসমাইল, কোন নবী পয়গম্বর ইসমাইলের পরে নাই 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 নাই, একদম শেষে আখেরি পয়গম্বর, শেষ পয়গম্বর, খাতামুন নবী, নবীদের নবী, সমস্ত নবীদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আগমন করলেন বলি সুবহান। ইসমাইল থেকে গেল আখেরি নবী, ইসহাক থেকে গেল নবী মুহাম্মদের আগে ঈসা আলাইহিস সালাম। জোরে বলুন ঠিক কিনা? তাহলে সমস্ত নবীদের গোড়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রমাণ হলো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা নাম হলো তিনি আবুল আম্বিয়া, মানে জাত নবীদের পিতা। মনে রাখবেন বাংলায় নবীদের পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 নম্বর পরিচয় হলো ওয়া হুয়া আবুল মিল্লাহ, তিনি হলেন জাতির পিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে ঘোষণা করেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ইব্রাহিমকে জাতির পিতা হিসেবে সিলেক্ট করে নিয়েছি বলো সুবহানাল্লাহ। 2 নম্বর পরিচয় ইব্রাহিমের, তিনি জাতির পিতা। জোরে বলুন ঠিক কিনা? 1 নম্বর কি বললাম? নবীদের পিতা। 2 নম্বর জাতির পিতা। মুখস্থ রাখতে পারবেন তো ইনশাআল্লাহ। 3 নম্বর পরিচয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, তিনি হলেন খলিলুল্লাহ। আল্লাহ পাক মূসাকে কালিমুল্লাহ বলেছেন, ঈসাকে রূহুল্লাহ বলেছেন, আর হযরত ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন সূরাতুন নিসার 125 নম্বর আয়াতে বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমি ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করে নিয়েছি। এখানে আমি আপনাদের কাছে বললাম 1 নম্বর পরিচয় হলো নবীদের পিতা, 2 নম্বর পরিচয় হলো জাতির পিতা, 3 নম্বর পরিচয় হলো খলিলুল্লাহ। জুড়ে বলুন ঠিক কিনা? 4 নম্বর পরিচয় হলো তিনি হলেন বানিউল কাবা, তথা কাবা ঘর রিকনস্ট্রাকশন, পুনরায় নির্মাণ করেছেন আল্লাহর হুকুমে তিনি এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম দিয়েছেন। বাপ পুত্র মিলে তারা খানায়ে কাবা রিকনস্ট্রাকশন করেছেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 127 নম্বর আয়াতে আল্লাহ পাক তুলে ধরেছেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত। আল্লাহ পাক বলেন ইব্রাহিমকে আমি কাবা শরীফ নির্মাণের জন্য হুকুম দিয়েছি, তার ছেলে পুত্র, তার পুত্র ইসমাইলের মাধ্যমে তিনি এবং পুত্র ইসমাইল মিলে কাবা ঘর রিকনস্ট্রাকশন করবে বলে সুবহানাল্লাহ। 4 নম্বর পরিচয় হলো তিনি কাবা ঘর নির্মাণকারী। সর্বশেষ পরিচয় 5 নম্বর পরিচয় দেব আমি আপনাদের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 5ম পরিচয় তুলে ধরেন, তিনি হলেন মুআজ্জিনুল হজ, তথা হজের মুআজ্জিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও ইব্রাহিম তুমি মানুষকে হজের জন্য দাওয়াত দাও, হজের জন্য আজান দাও, হজের জন্য ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ এই জনমানব হইবে এলাকায় বেশি মানুষজন নাই, কে হজ করবে? আল্লাহ পাক বলেন ইব্রাহিম তোমার কাজ হলো আজান দেওয়া, আমার কাজ হলো পৌঁছায়া দেওয়া। আমরা যারা এখন আছি কিয়ামত পর্যন্ত যারা মানুষেরা আসবেন রূহের জগতে ওই সময় যারা আমরা ছিলাম
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আজানের হজের আজান যাদের কানে পৌঁছেছিল, যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছিলাম, আল্লাহ পাক তাদেরকে হাজী হিসেবে কবুল করে নিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াআযযিন ফিন্নাসি বিল হজ্জ, ও ইব্রাহিম তুমি আমার হুকুম হজের জন্য আমার বান্দাদেরকে হজের আজান দাও। বলি সুবহানাল্লাহ। এক নাম্বার পরিচয় হলো তিনি নবীদের পিতা। এক নাম্বার পরিচয় নবীদের পিতা। দুই নাম্বার পরিচয় জাতির পিতা। তিন নাম্বার পরিচয় খলিলুল্লাহ। চার নাম্বার পরিচয় কাবা ঘর নির্মাণকারী। পাঁচ নাম্বার পরিচয় হলো তিনি হজের মুয়াজ্জিন। আরো একবার বলবো, যে কোনো একজনকে বলতে হবে, মুখস্থ করতে হবে। আজকে মুযাকারা চলবে, জোরে বলুন ঠিক কিনা। এক নাম্বার পরিচয় হলো নবীদের পিতা। দুই নাম্বার পরিচয় জাতির পিতা। তিন নাম্বার পরিচয় খলিলুল্লাহ। চার নাম্বার পরিচয় কাবা ঘর নির্মাণকারী। পাঁচ নাম্বার পরিচয় হজের মুয়াজ্জিন। এখন যদি মুখস্থ করে থাকেন, যদি মুখস্থ পেরে থাকেন, যদি ওয়াজ বুঝে থাকেন, কোন এক আল্লাহর বান্দায় পাঁচটা পরিচয় আমার কাছে বলবেন, হাতটা জাগা। জি, একজন যদি কেউ বুঝে থাকেন পাঁচটা পরিচয় দিবেন ইনশাল্লাহ। জি, বসে 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 জি বলেন।